আমি অন্ততপক্ষে যতদিন বেঁচে থাকবো এই জিনিসটা অত্যন্ত যত্ন সহকারে আগলে রাখবো। এটা আমার বাবার হাতের। এটার বয়স অনেক হয়ে গেছে। কমপক্ষে ৪০ বছর বয়স এই মেশিনটার। এটা আমার আবেগ। কি সকাল, সকাল করবা? ঘরদোর গুছিয়ে নিতে লেগেছি। বাচ্চারা সবকিছু এলোমেলো করে ফেলেছে। তো ছেলেটার সাথে কথা বলছিলাম। ও ছাদে যেতে চায়। তো যাই হোক ওর সাথে কথা বলতে, বলতেই ঘরদোর গুছিয়ে নিচ্ছিলাম। তাছাড়া তো উপায় নেই। ঘর গুছিয়ে রেখেও শান্তি নেই। একটু পরে আবার সবটা এলোমেলো করে ফেলে দিবে। কিন্তু কি করব? তারপরেও গুছিয়ে নিচ্ছি। কারণ না গোছালে ভালো লাগে না। গুছিয়ে রাখা অভ্যাস হয়ে গিয়েছে। ঘর একটু এলোমেলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তো এদিকে ঘর গোছানো শেষ করে কাপড় ধুয়ে দিয়েছিলাম। সেই কাপড়গুলো নিয়ে সোজা ছাদে চলে যাব। আর কয়েকদিন পরে এত সুন্দর রোদ উঠেছে, টানা কয়েকদিন তো বৃষ্টিই হচ্ছে। মনটা ভীষণ খারাপ। বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না আমার। কারণ ছোট বাচ্চা আছে, জিনিসপত্র নোংরা করে বেশি, ঘরদোর কেমন যেন স্যাঁতসেঁতে কেমন যেন লাগে। তো যাই হোক ধুয়ে দেওয়া কাপড়গুলো নেড়ে দিব। আর এতগুলো কাপড় কাচতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে। কিন্তু করার কিছু নেই। সাহায্যকারী কাউকে পাওয়া যায় না। ইদানিং কাজের লোক পাওয়া অনেক কষ্টের। চারিদিকে যা ঘটছে তাতে তো কি বলবো? বিশ্বাস করা যায় না কাউকে। বিশ্বস্ত লোক পাওয়াটা কঠিন হয়ে গিয়েছে। তো যাই হোক কাপড় নাড়ানাড়ি শেষ করে কাপড়ে ক্লিপ আটকে দিয়ে সোজা চলে যাব বাসায়। তো কিছু শেষ দেখতে পাচ্ছি ফিনিশিংয়ে না। তো কাপড় নাড়া দেওয়া শেষ। এখন বাসায় চলে যাব। আর একটু বাসা পরিবর্তন করার সময় মেশিনটা ফেলে দিয়েছিল। মেশিনটা কত জোরে পড়েছে যার জন্য এত মোটা, লোহাটাও কেমন হয়ে গিয়েছে, ভিতরের পার্টসগুলো ভেঙে ফেলে দিয়েছে। এটা আমার আবেগ। আমি যতদিন বেঁচে থাকবো এটার যত্ন করে রাখবো। এটা আমার বাবার হাতের মেশিন। কমপক্ষে ৪০ বছর বয়স হয়েছে এই মেশিন। গায়ে হলুদের ডালা সাজানোর জন্য চমৎকার ডিজাইনের এই লিলি ফুল পিঠা, গোলাপ ফুল পিঠা আরও বিভিন্ন রকম পিঠাপুলি আছে যা আপনারা তৈরি করে নিতে পারেন। বিশ্বাস করুন সবাই মুগ্ধভাবে তাকিয়ে থাকে। আর আপনার কাজের প্রশংসা যখন করবে আপনার খুবই ভালো লাগবে। কিন্তু ভীষণ ভালো লাগে কেউ যখন এসব দেখে প্রশংসা করে। যাই হোক সব কাজ শেষ করে এদিকে এসেছি ইফতারি তৈরি করতে। ইফতারিতে আজকে আমি চিকেন চপ তৈরি করে নেব। তো চিকেন চপ তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি, ৮-১০টা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম দিয়েছি আর অন্যান্য সব মশলা দিয়েছি। আর একটু বাইন্ডিংটা ভালো করার জন্য চালের গুঁড়া দিয়েছি আর খুব সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। জানি না এই ব্লগ ভিডিওর সাথে আপনাদের আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগবে। তবে মাঝে মধ্যে মোটামুটি আমার সারাদিন যে কাজ করি সেইগুলোই তো শেয়ার করার চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ফেসবুকে অবশ্য একটা রান্নার চ্যানেলও খুলেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভেটকি আপনারা কমেডি আমার রাখছো ভিডিও নাকি? পছন্দ করে থাকেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্নাবাড়ি প্রায় শেষের দিকে চলে এসেছে। চপগুলো তৈরি করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো